ফাইনালি দেশের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে Realme 12 স্মার্টফোনটি। স্মার্টফোনে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 6100 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, ব্যাক সাইড 108 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স এবং 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। Realme 12 স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি দিয়ে কেমন পারফরমেন্স অফার করছে, সমস্ত কিছু এই ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের লুক ও ডিজাইন নিয়ে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু খুবই চমৎকার একটি সার্কেল শেপের একটি ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে 3টি ক্যামেরা লেন্স দেখা যাচ্ছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং কোম্পানি দাবি করেছে স্মার্টফোনে কিন্তু IP54 ডাস্ট এন্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, তো টুকটাক বৃষ্টির ছিটে ফোটাতে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। এই স্মার্টফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চি সাইজের একটি ফুল HD প্লাস রেজলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে কোম্পানি কোনো প্রকার প্রোটেকশন দেয়নি, বাট 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ফুল HD প্লাস দেওয়াতে অবশ্যই ইউটিউব কন্টেন্ট বলেন, যে কোনো ভিডিও বলেন, খুব ভালো মতোই কিন্তু আপনার ক্লিয়ারনেস এর সাথে কিন্তু ভিডিও উপভোগ করতে পারবেন। তবে সুপার অ্যামোলেড দিলে কিন্তু আরেকটু ভালো হতে পারতো। যাই হোক, 120 হার্টজ রিফ্রেশের থাকছে, তো সেক্ষেত্রে স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 14 এর সুবিধা। Realme UI হচ্ছে 5.0। চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 6100 একটি 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং GPU হচ্ছে Mali G57। MediaTek Dimensity 6100 প্লাস এই চিপসেটটি কিন্তু আপনারা মোটামুটি PUBG, Free Fire, Call of Duty এবং Xbox 9 এর মতো গেমসগুলো কিন্তু একদম ল্যাগ ফ্রিতে খেলতে পারবেন। সাথে 8GB র্যামের সুবিধা থাকছে এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, তো সেক্ষেত্রে মিডিয়া কনজিউমিং বলেন এবং বেশ কয়েকটা অ্যাপস একসঙ্গে কিন্তু খুব ভালো মতো কিন্তু রান করতে পারবেন। ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে আপনারা মেইন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাটি যদি 13 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল দিত তাহলে কিন্তু আরেকটু ভালো হতো, বাট এখানে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা আপনারা পাচ্ছেন এবং এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। মাত্র 30 মিনিটে কিন্তু 50% চার্জ কিন্তু করে নিতে পারছেন 45 ওয়াট চার্জারটি দিয়ে। Realme 12 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে আসলে ফোনের প্রাইসটি হতে পারে সম্ভবত 256GB র্যাম ভেরিয়েন্ট 28000 টাকার আশেপাশেই। সো 28000 টাকার প্রাইস সেগমেন্ট হিসেবে এই ফোনটার কনফিগারেশন আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর বাংলাদেশে আসলে অবশ্যই ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হবে। সো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।